সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের প্রথম জুমার বিষয় হচ্ছে আশুরার ফজিলত। যে আল্লাহ রাব্বুল আলামিন এই আরবি মাসের প্রথম জুমার দিন আল্লাহর ঘর মসজিদে এসে আমাদেরকে সুস্থতার সহিত 2 রাকাত জুমার নামাজ পড়ার মতো তৌফিক দান করেছেন, সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং যেই নবীর মাধ্যমে আমরা জান্নাত জাহান্নামের পরিচয়, জান্নাতের পরিচয়, আশুরার ফজিলত, যত ধরনের পূর্ণ জিনিস আছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন। হাবিব তার উম্মতের মধ্যে প্রসার প্রচারণা করে জানিয়ে দিয়েছেন। সেই নবীর প্রতি আমরা একবার মন খুলে উচ্চ সুরে দুরুদ ও সালাম পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের যে আশুরার ফজিলত, এটা কি আপনার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জড়িত না? এর আগে জড়িত ছিল? এর আগে জড়িত ছিল কি ছিল না? জড়িত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে আপনার দুনিয়ার মধ্যে প্রেরণ করে, এই দিনটা ছিল আশুরার দিন। এই দিনটা কি ছিল? আশুরার দিন। 350 বছর কাদার পরে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইয়া আমার আল্লাহ, আমি দেখছি আপনার আরশের দরজার সামনে আপনার নামের সাথে একটা নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামটার খাতির আমারে মাফ করে দেন। আল্লাহ বলেন, আদম, তুমি যদি প্রথমেই বলতে আমি তোমারে মাফ করে দিতাম। 350 বছর কাদার পরে ওই আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাফ করে দিয়েছেন। এখন বর্তমানে বারাকান্ত্রমণ নিয়ে বলতে হয়, আজকের মুসলমান সমাজ যেই কৃষ্টি কালচারগুলো করে, এটা কি আশুরার সাথে সম্পর্ক? আশুরার সাথে সম্পর্ক? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রতিষ্ঠিত করে গেছে। আমাদের মতন মসজিদে নামাজ পড়ে আমরা এত সহজভাবে ইসলামটারে পাইছি, ওনারা কত কষ্ট করে ইসলামটারে আজকে পুনর্জীবিত করে রেখে গেছে শুধু আল্লাহর হাবিবের উম্মতের শান্তির জন্যে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কারবালার ময়দানে না গেলেও পারতেন কিনা? কিন্তু কেন গেলেন? এর কারণ কোনোদিন খুঁজছে মানুষ? ইমাম হুসাইনের জন্য না রসুলের উম্মতের জন্য? সত্যকে প্রতিষ্ঠা করার জন্য কারবালার প্রান্তরে সঙ্গী সফর সহ 72 জন শহীদ বরণ করেছে, কিন্তু শুধু ইমাম হুসাইনের জন্য না, ইমাম হুসাইনের লাভের জন্য না, এই ইসলামটাকে পরিপূর্ণ করে রাখার জন্য নিজের জীবন দিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। কিন্তু আজকে আমরা কেমন মুসলমান? আজকে কেমন মুসলমান যেই দেশের মধ্যে রাতের 3টা-4টা পর্যন্ত গানের আসর হয়, যেই দেশের মধ্যে নামাজ না পড়ে যে মানুষগুলা ডুল তবলা নিয়ে হাই হুচ্ছেন করে, এরা কি মুসলমান হতে পারে? এরা কি হুসাইনকে ভালোবাসে? হুসাইনকে, এটার নাম কি ভালোবাসা? আজকে যে এই বাংলার জমিনে এক কুলাঙ্গার রসুলকে নিয়ে কটূক্তি করছে, রসুলকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সে একটা ব্রিফিং করেছে যে না, রসুল 9 বছরের মেয়েকে নিয়ে বাসর করছে, এটা আমার বুঝে আসে না, এটা জুলুম করছে। রসুল কি জুলুম করতে পারে? আজকে আমরা মুসলমান কোথায় বসে আছি? আমরা যেখানে বসে ভাষণ দেই, এই জন্যই তো আমাদের ভাষণগুলো মানুষের অন্তরের ভিতরে ঢুকে না। প্রয়োজনে তাকে হত্যা করার দরকার ছিল, প্রয়োজনে এই রাজপথের মধ্যে নিজের জীবন বিলিয়ে দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আমরা পারি নাই।
সন্তানের মায়া, স্ত্রীর মায়া, সম্পদের মায়া, ঘরবাড়ির মায়া, আজকে আমরা তার বিরুদ্ধে দাঁড়াইতে পারি না। 18 কোটি মুসলমান আছে, প্রায় 16 কোটি মুসলমান ধরেন আছে। এই 16 কোটি মুসলমান একটা মানুষকে প্রতিহত করতে পারে না। আপনারা জানেন যে বাংলাদেশে কি হইতেছে? একটা লোক রসুলকে নিয়ে কথা বলতেছে, রসুলকে নিয়ে উগ্র কথা বলতেছে, নাস্তিকতাবাদ করতেছে, কিন্তু আলেম সমাজ সহ এই যে এত কোটি কোটি মুসলমান, কোনো মুসলমান প্রতিবাদ করতে পারে না। কথা বুঝছেন? এর কারণ হচ্ছে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। কথা বুঝছেন? এই যে আশুরা এমন একটা জিনিস, এই যে 10ই মুহররম আসলে পরে কিছু ভাইয়ারা আমার আপনার হাঁচন উচ্চন করতে করতে বুকের ভিতরে তাফাইতে তাফাইতে এমন অবস্থা করে লাল হয়ে যায়। এটা নবীর উম্মত না, এটা হাসান হুসাইনের মহব্বতে করে না, এটা হলো আবেগ। আবু জেহেলকে যখন বলছে আমার চাচা আমার কানে কানে বলেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, আমি রসুল বললাম আপনার জন্য কিয়ামতের ময়দানে শাফায়াত করব। আর আমি রসুল যে ব্যক্তির জন্য শাফায়াতে দাঁড়াই দেব, ওই লোক জান্নাত ছাড়া জাহান্নামে যেতে পারবে। আবু জেহেল বলে, বাতিজা বাপদাদারা করে গেছে, বাপদাদারা করে গেছে, কেমনে আমি ছাড়ি? আমি মরার পরে তো বলবে যে না, আবু জেহেল মুহাম্মদের ধর্ম পালন করে গেছে, এটা তো আমার জন্য লজ্জা। কিন্তু সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করত, তার জন্য ছিল দুনিয়াতে সম্মান, আখিরাতেও সম্মান। কিন্তু দুনিয়াতে মানুষ তাকে বেজ্জতি সহকারে তার নামটা করে আবু জেহেল্লা বলে, কিন্তু উমরকে কোনোদিন উমৈরা বলে নাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। দুনিয়ার সম্মান দিছে কে? আল্লাহ। কিন্তু কিয়ামতের ময়দানে চিরস্থায়ী জাহান্নামে দিব কে? আল্লাহ দিবে। কিন্তু আমাদের সমাজের কিছু ভাইয়েরা বলে আমার বাপ দাদারা 14 গোষ্ঠী করছে, আমরা কেমনে ছাড়ি? কোরআন এবং হাদিস মানলে এগুলো ছাড়তে হবে। আর যদি বলেন না কোরআন এবং হাদিস আমি মানি না, তাহলে আপনি করতে থাকেন। কথা বুঝছেন? এই জন্যে রসুল কিন্তু পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে একবার শেষ কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে কি হবে না হবে আল্লাহ রসুল সব কিছু জানতো। জানতো কি জানতো না? দাজ্জাল যে পৃথিবীতে আসবো আমরা জানতাম? আমরা জানতাম না, কিন্তু রসুল জানিয়ে দিয়েছে যে একসময় পৃথিবীতে দাজ্জাল আসবে। দাজ্জালকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠাইবে? আল্লাহ তো জানে যে দাজ্জাল জাহান্নামী, সে কাফের মুশরিক থাকবো, তা আল্লাহ কি দরকার মানুষের এই দাজ্জালকে দুনিয়াতে পাঠানোর দরকার আছে নি? আল্লাহ তো জানে যে দাজ্জাল জাহান্নামী, তাহলে কেন দাজ্জালকে দুনিয়াতে পাঠাইব? এর কারণ হলো আমরা আল্লাহ সুষ্ঠু একটা জ্ঞান দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে। কারণ আল্লাহ ওই যে সূরা বাকারার 154 থেকে 57 নম্বর আয়াতের 3টা আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা মৃত্যুবরণ করে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলো না। তে হাসান হুসাইন কি মৃত না জীবিত? আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে না? ওনারা জীবিত। কিয়ামত পর্যন্ত আমাদের অন্তরে, মুমিনের অন্তরে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবিত অবস্থায় থাকবে। এই জন্যে এই 3টা আয়াতের মধ্যে বলেন, যখন এরা জীবিত, আমি আল্লাহ মুমিনদেরকে কিছু জিনিস দিয়ে পরীক্ষা করব। ওই পরীক্ষাগুলো যদি বান্দারা সফল হইতে পারে, আল্লাহ বলেন তুমি জান্নাতে যাইবা। আল্লাহ জাহান্নামের কি পৃথিবীতে পাঠানোর পরও মুমিনরে পরীক্ষা করবে। দাজ্জালরে পাঠানোর কারণ কি? মানুষের পরীক্ষা করার জন্য, মানুষের পরীক্ষা করার জন্য। কিন্তু মানুষ যখন ভালোটা বুঝবে যে না, দাজ্জাল তো আমাদের উপকার করতে পারে না, উপকার করার মালিক একমাত্র আমার আল্লাহ, যখন ওই কথাটা স্বীকার করবে, আল্লাহ বলেন বান্দা তুমি সাকসেসফুল, তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছ, আমি তোমার জন্য জান্নাত রেখে দিলাম। কিন্তু বিশ্বাস করেন কি না করেন, এরা তো মরিচা ঘায়, রাতের বেলা ঘায়, কত মানুষের যে ঘুম নষ্ট করে, আর কত মানুষের যে আফসোস করে আল্লাহ এদেরকে ধ্বংস করে না কেন। এগুলো তো করেই আবার দেখবেন গুড়া বানায়, আবার দেখবেন এই গুড়ার মধ্যে আপনার বুরাক বানায়, বুরাকের মধ্যে আবার দেবতার ঘরের একটা ছবি পর্যন্ত দেয়। এরা কেমনে মুসলমান থাকে?
কথা বুঝছেন? এটা কি আশুরা? এটা আশুরা। এই আশুরা সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অসংখ্য হাদিস বর্ণনা করছেন, কিন্তু রসুল তো বলতে পারত। রসুল কিন্তু জানতো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হবে, ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ প্রাণে মৃত্যুবরণ করবে। রসুল কিন্তু জানতো। জানার পরও রসুল বলতে পারতো না, ও আমার উম্মতেরা, যেদিন আমার হাসান এবং হুসাইন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে তোমরা এগুলা করবা। বুখারী শরীফ আছে, তিরমিজি আছে, মিশকাত আছে, আবু দাউদ আছে, আহমদ শরীফ আছে, মুসনাদ আহমদ আছে, অনেক হাদিস গ্রন্থ আছে। একটা হাদিস গ্রন্থ তো এগুলা নাই যে না 10ই মুহররম আসলে তোমরা এগুলা করো। এখন আমার কথা মানার দরকার নাই, রসুল যে শিক্ষা দেওয়া গেছে এটা মানা দরকার আছে না নাই? আমার কথা মানবেন না রসুলের শিক্ষা মানবেন? রসুলের শিক্ষা মানবেন। এই জন্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1163 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, এই আরবি মাসের মধ্যে 4টা মাস হলো আল্লাহর মাস। 12টা তো আল্লাহরই মাস, কিন্তু 4টা গুরুত্বপূর্ণ মাস হলো আল্লাহর মাস। এর মধ্যে একটা হলো মুহররম মাস। আল্লাহর হাবিবকে এক ব্যক্তি প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে রমজান মাসের পরে আমরা কোন রোজাটা রাখবো? মুসলিম শরীফের 1163 নম্বর হাদিসের বর্ণনা আসছে, আল্লাহর নবী বলেন, আফদালুস সিয়ামি বাদা রমজান, আফদালুস সিয়ামি বাদা শাহরি রমজান ফাসুমুল মুহররম। তুমি যদি রমজান মাসের পরে কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখো। এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়া আফদালুস সালাতি বাদাল ফারিদাতি ওয়া সালাতুল লাইল। তুমি যদি ফরজ নামাজের পরে কোনো নামাজ পড়তে চাও তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ো। কেন নামাজ? তাহাজ্জুদের নামাজ। তাহলে যে রসুল যে বলছে তুমি মুহররমের মাসে রোজা রাখো, এটা কি আমার বানানো কথা না রসুলের কথা? এটা কার কথা? রসুলের কথা। আফদালুস সিয়ামি বাদা রমজান শাহরু রমজান ফাসুমুল মুহররম, তুমি মুহররম মাসের রোজা রাখো। কিন্তু আমার কিছু বায়ার আছে মুহররম মাসে রোজা রাখে, কথা বলেন, এরা তো 10 তারিখ নাচতে নাচতে হয়রান হয়ে যায়। নাচতে নাচতে এমন হয়রান হয়, ঠান্ডা পানি এমনও আছে মুখের ভিতরে পানি ধরে রাখে। তে এরা কি হাদিস বিরোধী কাজ করতেছে না? এটা কি হাদিস বিরোধী কিনা? আচ্ছা, এই যে হাসছেন হুসছেন, ধরেন এটা আমি একটা মেনে নিলাম, এটা একটা জিকির। জিকিরের অনেক অর্থ আছে। আমরা সালাত করি, এটাও একটা জিকির। আমরা রোজা রাখি, এটাও জিকির। আমরা হজ করি, এটাও জিকির। আমরা জাকাত দিই, এটাও জিকির। জিকিরের অনেক অর্থ আছে। কিন্তু ধরে নিলাম যে এই দিনটা এরা হাত চানুচ করে এটা জিকিরই ধরে নিলাম। কিন্তু কোরআনের কোথাও আছে যে তোমরা হাত চানুচ করে এভাবে জিকির করবা? হাদিসের কোথাও আছে? নাই। হাসেন আর হুসেন, হাসাইন আর হুসাইন, এখানে ব্যবধান আছে না নাই? হাসেন আর হুসেন আর হাসাইন আর হুসাইন ব্যবধান আছে না নাই? তুমি কার মহব্বতে তুমি হাঁচ্ছেন উচ্ছেন করো? ইসলামটা বিবেক দিয়ে চলে না। ইসলামটা হলো আপনার সব কিছু কোরআন এবং হাদিস থেকে যদি কোনো কিছু পাওয়া যায় মানবেন, আর যদি না পাওয়া যায় মানার দরকার নাই। কথা বুঝছেন? এই জন্য আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে, হাদিসটা 2টা গ্রন্থের মধ্যে আসছে, সুনানে তিরমিজির 751 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 1322 নম্বর হাদিসের বর্ণনা আসছে। এক লোক এসে আল্লাহর নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি আইয়ু শাহরিন তা'মুরুনি আসুমা বাদা রমজান। ওগো নবীজি, রমজান মাসের পরে আমি কোন রোজা রাখবো আমাকে বলে দেন। ইয়া রাসূলুল্লাহি আইয়ু শাহরিন তা'মুরুনি আসুমা বাদা রমজান। রমজানের পরে আমি কোন মাসে রোজা রাখবো আমাকে বলে দেন। আল্লাহর নবী বলেন, ইন কানাত সাইহাতান বাদা শাহরি রমজান ফাসুমুল মুহররম ফাইন্নাহু শাহরুল্লাহি ইয়াউমিন ফীহি ইয়াউমিন তাবা ফীহি আলা কওমিন ফীহি ইয়াতুবু আলা কওমিন আখিরিন।
আল্লাহর হাবিব বলেন, সাহাবী, তুমি যদি রমজান মাসের পরে যদি কোনো মাসের রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসের রোজা রাখো, কারণ এই মাসটা হলো আল্লাহর মাস। ওই মাসটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তওবা সংযুক্ত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওই মাসের মধ্যে যদি কোনো বান্দা আল্লাহর কাছে খাস নিতে তওবা করে, আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নেই। ও আমার সাহাবী, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যখন খিরা পোক খেতে খেতে তার শরীরটা আঙ্গার করে দিয়েছে, একটা কিরা পোকার কোনো শরীরের মধ্যে কোনো কিছু খাওয়ার আর জায়গা নাই, একমাত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বাটা ছাড়ার কোনো কিছুই নাই। কিরা পোক মাটির মধ্যে দিয়ে চলে যায়। দাউদ আলাইহিস সালাম বলেন, ওরে কিরা পোক, আমার জিহ্বাটা আছে, আয় আমার জিহ্বাটাও খা, কারণ ওই জিহ্বাটা দিয়ে আমার সমস্ত শরীরকে মেরেছিস, ছারখার করে দিস, আমার কষ্ট লাগে না। আমার জিহ্বাটারেও খা, কারণ ওই জিহ্বাটা দিয়ে আমি আল্লাহর নাম স্মরণ করি। ওই পোকটা যখন জিহ্বার মধ্যে দেয়, জিহ্বা থেকে নামে যায়, দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন জিহ্বা খেতে পারবে না, কারণ ওই জিহ্বাটা তো আমি আল্লাহর জিকিরে সবসময় মগ্ন থাকে। আল্লাহর হাবিব বলেন, দাউদ আলাইহিস সালামের এই কাণ্ড দেখে আল্লাহ দাউদের প্রতি সন্তুষ্ট হয়ে আবার পুনরায় যৌবন ফিরিয়ে দিলেন, আবার পুনরায় তার নবুয়তের দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবী, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। ওই হাদিস দ্বারা আল্লাহর হাবিব বলেন, আগেও আল্লাহ মানুষের তওবা কবুল করছে, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষের আল্লাহ তওবা কবুল করবে, কিন্তু 10ই মুহররম পর্যন্ত যারা মরিচা গায়, নারী পুরুষ একত্রে নাচানাচি করে, এদের কি তওবা আল্লাহ কবুল করবে না? এদের প্রতি আল্লাহর লানত দিবে। কি দিবে? এদের প্রতি আল্লাহর লানত দিবে, কারণ তারা ইসলাম বিরোধী কাজ করতেছে। হুসাইনকে ভালোবাসো, আজকে রাজপথে নামো। আজকে রসুলের কটূক্তি করছে, রাজপথে তুমি আল্লাহ রসুলের জন্য শহীদ হয়ে যাও। দেখবাই আল্লাহ যে কোরআনে বলছেন, ওলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তাদের মৃত্যু নাই, তাদেরকে তোমরা মৃতও বলো না। ওই রাস্তায় যদি তুমি আজকে মৃত্যুবরণ করতে পারো, তাহলে তুমি হুসাইনের মর্যাদা, হুসাইনের যে মর্যাদা পেয়েছে, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিবে। কিয়ামতের ময়দানে জান্নাতের সর্দার বানাইয়া হাসান হুসাইনকে ইমাম হুসাইনের সঙ্গে তোমাকে জান্নাত দিবে। কিন্তু নাই নামাজ, নাই রোজা, আপনার হাচ্ছেন হুচ্ছেন করলেন, এর দ্বারা কোনো ফায়দা হলো না, কারণ বাপদাদারা করছে, আমার কর্তব্য, এটা এমন না। আবু জেহেলের ধর্ম ছিল ইসলাম, যখন রসুল নবুয়ত পাইছে, নবুয়তের আগে রসুলও ভালো ছিল কি ছিল না? যেদিন থেকে রসুল লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করছে, মক্কার মানুষরা রসুলকে পাগল বলেছে, মক্কার মানুষরা রসুলকে আঘাত করেছে, তায়েফবাসীরা পাগল বলে রসুলকে তাড়িয়ে দিয়েছে। এখন পর্যন্ত তায়েফের মানুষেরা যখন রসুলকে পাথর নিক্ষেপ করছে, ওই যে পাথরটার মধ্যে রসুল হেলান দিয়েছিল, এই 1400 বছর আগের পাথরের মধ্যে এখনও রক্তের চাপ আছে না নাই? এখনও রক্তের চাপ, এই পাথরের মধ্যে যে রসুল হেলান দিয়েছিল, রক্ত মুবারকের চাপ এখনও স্পষ্ট ভাসে। কারণ ইসলামটা এমনিতেই ইসলাম আসে নাই, রক্তের বিনিময় রসুলের দাঁত মুবারক শহীদ হয়েছে ইসলামের জন্য। আজকে তুমি ইসলামের জন্য কি করো? আমি আজকে কি করতেছি ইসলামের জন্য? ইসলাম এমনি কায়েম হয়ে যায়। মুসল্লি মসজিদ পড়ে, সকাল বিকাল দোয়া হয়, ফজরের পরে দোয়া করি, আশারের পরে দোয়া করি, কিন্তু আল্লাহ আমাদের দোয়া কবুল করে না। কারণ হলো আমাদের তো ভিতরে খাসলতটা নষ্ট হয়ে গেছে। কথা বুঝছেন? ফিলিস্তিন একটা রাষ্ট্র, তাদের মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, সুন্নতি লেবাস নাই, কিন্তু গুলির সামনে দাঁড়ায় তারা নামাজ পড়ে, তারা নামাজ ছাড়ে না। কিন্তু আমাদের মসজিদে যদি এখন একটা আপনার গ্যাস লাইট বাস্ট হয়, মুসল্লি একটাও থাকবে না, দৌড় দিবে। আমরা মরণের ভয় করি, এরা মরণের ভয় করে না। এরা বোঝে কি মরণটা হলো আল্লাহর জন্য, দুনিয়ার কারো জন্য নয়। আজকে এই যে মুহররম আসছে, কিছু মানুষগুলা এই ধরনের কৃষ্টি কালচার করছে, এরা তো রসুলের উম্মত নয়, এরা হাসান হুসাইনকেও ভালোবাসে না, এরা বাপদাদার যেটা পাইছেন ওই যেটা করতো ওইটা নিয়েই তারা সম্পর্ক আছে। কথা বুঝছেন?
এই মুহররম মাসে রোজা রাখলে কি ফজিলত? হযরত কাতাদা ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করতেছে। মুসলিম শরীফের 2804 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা ফাকালা ইউকাফিরু সানাতুল মাজিয়া। ও নবীজি, মুহররম মাসের রোজা রাখলে কি ফজিলত? আল্লাহর হাবিব বলেন, সুইলা আইয়ু সাওমিন ইয়াউমিন আশুরা ফাকালা ইউকাফিরু সানাতুল মাজিয়া। আল্লাহর হাবিব বলেন, আশুরার 10 তারিখ যে ব্যক্তি একটা রোজা রাখবে তার 1 বছরের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কিন্তু এই 10 তারিখ আসলে তো আমরা কিছু যুবক মানুষ, আপনাদের এলাকাতে হয়তো নয় কিন্তু আমাদের এলাকায় আছে, দেখবেন 10 তারিখ হইলে মহিলা পুরুষ অভাব নাই। আজকে যদি বলেন যে চত্রমকলার মাঠে অথবা ঈদগাহে ঢাকার থেকে একজন আলেম আসবে, দেখবেন মুরাদনগর নবীনগর মাইকিং করতে করতে শেষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুমিষ্টভাষী বক্তা, দেখবেন ওয়াজের প্যান্ডেলে গেলে 3 জন মানুষ নেই। আর এখানে বলেন যে না আজকে ঢাকার থেকে একজন শিল্পী আসবে, মাইকে পাওয়াও লাগবে না, আপনার মাইকিং করাও লাগবে না, দেখবেন এই চত্রমকলার মাটি সকালবেলা দেখবেন রাস্তার মধ্যে একটা ধুলাও নাই, মানুষ এমন আশা আসে। কারণ ইসলামটা কষ্টের আর জাহান্নামটা আরামের। জাহান্নামটা কি? আরামের। মাইকিং করার পরও মানুষ আসে না, কিন্তু যদি বলে এখানে মমতাজ আসবে, আমার মনে হয় না যে নবীনগর না, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে শুনলে পরে আসবে এখানে। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে শোনার পরে এখানে আসবে মানুষ। কিন্তু একজন ভালো আলেম যদি বলেন, একজন ভালো দরবারের একজন পীর সাহেব যদি বলেন, দেখবেন 10 জন মানুষও নাই। কেন নাই জানেন? কারণ শয়তান তো আমাদের পিছনে সবসময় লাগানো, ডিউটি করতেছে। আর এখন বর্তমানে শয়তান হলেও আপনার অবসরে আছে। কিছু মানুষের মধ্যে শয়তান ঢুকে গেছে, মানুষ এখন শয়তান হয়ে গেছে। কথা বুঝছেন? শয়তানের এখন ডিউটি করা লাগে না, মানুষের চাবি দেয়, তুই সে কথা তোর কাজ তুই করতে থাক। কথা বুঝছেন? এই যে 10ই মুহররম রোজা রাখলে পরে 1 বছরের গুনাহ সব হয়। আল্লাহর হাবিব তো বলতে পারতো যে তোমরা 10 দিন পর্যন্ত যা পারো করবা, হাঁচ্ছেন জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেব। রসুল বলতে পারতো না? রসুল তো কোনোদিন বলে নাই। রসুল তো জানতো, আল্লাহ সব জানিয়ে দিয়েছে। এই হুসাইন এবং হাসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার কারণ কি? জিবরাইল এসে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবচাইতে সব নবীদের মধ্যে আপনার সবচাইতে বেশি উম্মত জাহান্নামের মধ্যে থাকবে। রসুল তো পাগল পারা হয়ে গেছে। 7,000-এরও অধিক বলছে, আল্লাহ এ নবী আপনি আমার কাছে চান, কি চান আমি দিব। আল্লাহ হাবিব বলেন, আল্লাহ আমার এখন চাওয়ার সময় হয় নাই, আমি চাইবো একদিন ওই হাসরের ময়দানে আমার প্রত্যেকটা গুনাহগার উম্মতকে আমি জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি রসুল জান্নাতে যাব। আল্লাহ প্রত্যেক নবীর দুনিয়ার মধ্যে একটা স্পেশাল পাওয়ার দিয়েছে। সব নবীর স্পেশাল পাওয়ারটা দুনিয়াতেই তারা পেয়ে গেছে, কিন্তু আমাদের নবীর স্পেশাল পাওয়ারটা আল্লাহ দুনিয়াতে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আল্লাহর নবী নেয় নাই। কেন নেয় নাই? এই যে আমার এতগুলা উম্মত জাহান্নামে যাবে, আমি 63 বছর চিন্তা করলাম যে আমার উম্মতকে কেমনে জাহান্নাম থেকে বাঁচানো যায়। আমার সাহাবায়ে কেরাম চেষ্টা করছে, তাবিঈন চেষ্টা করেছে, তাবিঈন চেষ্টা করেছে। প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা পীর সাহেব যেমনই হোক, দরবারের পীররা চায় মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচুক। এই জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচার জন্য রসুল 63 বছর কাঁদার পরও এখনও কাঁদে, কিন্তু হাসরের ময়দানও রসুল কাঁদবে। এরপরে তো আমরা মনে করি না যে আমাদের বাপদাদার ধর্মটাই সঠিক, আমাদের বাপদাদার ধর্মটাই সঠিক। তো যে বিষয়টা বলছিলাম, যে এই যে রসুল হাসান হুসাইন শহীদ হয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রসুলের 3 দিন যখন কোনো খবর নাই, রসুলের খবর কেউ পায় না, আলী হুসাইন এই উমর গেছে, আবু বকর গেছে, সবার নেক দিছে, কিন্তু কোনো কাজ হয় নাই। যখন ফাতেমা বলতেছি, আর আল্লাহ আমার আব্বারে আর তুমি খাদায়ও না, আমি ফাতেমার যত নেক আছে আমি দিলাম। এরপরে যখন মাথা উঠায় না, ফাতেমা বলেন, আমি বুঝতে পারছি, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহর কসম করে বললাম আমার হাসাইন এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম।
তখন আল্লাহ বলেন জিব্রাইল, জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে, আমি আমার বন্ধুর দরখাস্ত আমি মঞ্জুর করলাম, কিয়ামত পর্যন্ত যতগুলো উম্মত থাকবে আমি আল্লাহর হাবিবের একটা উম্মতকে জাহান্নামে দিব না। কিন্তু শর্ত হলো কি, রসুল যেটা বলছি এটা মানতে হবে, রসুল যেটা বর্জন করার কথা বলছি এটা বর্জন করতে হবে। যদি ওই জিনিসগুলো বর্জন করা যায় তখনই আপনি জান্নাতে যেতে পারবেন, না এটা জান্নাতে যাওয়া সম্ভব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি ইচ্ছে করলে পৃথিবীর সব মানুষকে হেদায়েত করতে পারতাম। আল্লাহ পারত কি পারত না? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আছে। কিন্তু এরপর আল্লাহ বলেন আমি পারতাম কিন্তু আমি হেদায়েত করি না। আমার যাকে ভালো লাগে আমি তারে হেদায়েত করি, আমার যাকে ভালো লাগে না আমি তারে হেদায়েত দেই না। কারণ কিছু বুদ্ধিজীবী আছে আমাদের দেশে, বুদ্ধিজীবী আছে না, এবং এদের এত জ্ঞান, এই জ্ঞানের কারণে দেখেন এরা ইসলাম কি জিনিস বুঝে না, আল্লাহ যে আছে এটা বিশ্বাস করে না। নবী আবার কি, আল্লাহ আবার কি, কথা বুঝছেন? ওই যে আপনার গত 1 বছর না 2 বছর আগে দেখলাম যে পৃথিবীতে মানুষ সৃষ্টি হওয়ার আগে বানর ছিল, বানর ছিল। এরা বিজ্ঞানের, এরা এত বুদ্ধিজীবী, এদের বুদ্ধি দিয়ে বানাইছে যে না মানুষ পৃথিবীর বানর ছিল। মানুষ বানর ছিল? বানর ছিল না। আল্লাহর কোরআন এবং আল্লাহর হাবিবের হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ আদমকে সৃষ্টি করার পরে এই মানুষ, আল্লাহ আদমের সব পৃথিবীর সব মানুষগুলো আদমের সন্তান না বানরের সন্তান। যে 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 কেউ কথাটা বলে এই বানর, কারণ এর বানরের ঘর থেকে জন্ম, কথা বুঝছেন? তো এই যে আশুরা সমাজের মধ্যে যে মানুষগুলো আজকে দেখার জন্য যায়, দেখে আসি। আপনি হাইটা গেলেন, এরা 10 দিন করলো, 10 দিন করার পরে হাচ্ছেন উচ্চান করার পরে যে পরিমাণ গুনার মালিক হইল, আপনি দেখার জন্য হাইটা গেলেন, আপনার আমল নামে ওই পরিমাণ গুনাই আসে, কথা বুঝছেন? তো এই 10ই মহররম আসলে আমরা রোজা রাখবো না হাচ্ছেন উচ্চান করবো? এটার পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? এটার বিপক্ষে থাকবো। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবো। আমরা যারা কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করব। আমরা যেমন মা বাবার নামে কোরআন তেলাওয়াত দেই না খতম করে, আমরা বলি না যে 1 লাখ 100 লাখ খতম পড়ছি, তসবি পড়ছি। বেশি বেশি পড়বেন যে আল্লাহ ওই দিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, আল্লাহ আমরা আজকে যতটুকু পারি এই 10টা দিন আমরা জিকির আজকার করি, ওই দিনের উসিলায় যাতে কিয়ামতের ময়দানে হাসান হুসাইনের সঙ্গে যেন আমাদের শাফায়াত করায়, কথা বুঝছেন? আল্লাহর হাবিব স্পষ্ট হাদিসের মধ্যে বলছে একজন সাধারণ মুসলমানের নাম ব্যঙ্গায় ডাকা হচ্ছে কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ হলে সবচেয়ে বড় গুনাহ। আর কলিজার টুকরা হাসান হুসাইনের নাম হাসেন হুসেন করেন, এটা কি আপনার ব্যঙ্গ হয় না? এটা কি নবীর ভালোবাসার থেকে করেন? হাসান হুসাইনের ভালোবাসার থেকে করেন না আবেগ দিয়া করেন? আবেগ দিয়া করেন। আজকে যারা এই ধরনের কাজ করে, এই যে আপনার 2 দিন আগে একজন পুলিশ কর্মকর্তা রসুলকে নিয়ে কথা বলছে, কটূক্তি করছে, কিন্তু এই বাংলার মানুষ স্তব্ধ। গুলির ভয়, মামলার ভয়, চিন্তা ভাবনা করছে আমার তো যাওয়ার দরকার নাই, সে বলছে বলুন। কিন্তু প্রত্যেকটা মুসলমানের ইমানই দায়িত্ব, কথা বুঝছেন? আমি তো আগে যাইতাম না, আমার সংসার আছে, কিন্তু এটার নাম ইমান নাই। রসুলের ইমান থাকতে হবে। রসুলকে নিয়ে ব্যঙ্গ করছে, ওই ব্যক্তিকে হত্যা যদি করতে পারতাম তাহলে বুঝতে পারলাম যে আমি মুমিন হয়েছি। একটা মানুষ আপনার 16 কোটি মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করছে, কিন্তু 16 কোটি মানুষের তো হৃদয় একটুও কাঁপছে না, কথা বুঝছেন? এই জন্যে আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি মহররম মাসের এই রোজাটা রাখে তার 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। এখন আসেন এই যে মহররম মাসের রোজাটা, এই রোজাটা কী ছিল? রমজান মাসের রোজা আসার আগে কিন্তু এই রোজাটা ফরজ ছিল। রোজাটা কী ছিল? মহররম মাসের রোজা কিন্তু ফরজ ছিল ওই উম্মতের জন্য, কথা বুঝছেন? মুসলিম শরীফের 263 নম্বর হাদিসের বর্ণনায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বর্ণনা করছেন। আন আয়েশা قالت قريش نسوما في الجاهلية وكان رسول الله صلى الله عليه وسلم يصومه فلما هاجر إلى المدينة صامه وأمر بصومه فلما فرض شهر رمضان قال من شاء صامه ومن شاء تركه
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহররম মাসের 10 তারিখ অথবা মুহররম মাসে জাহিরি যুগে মানুষগুলা রোজা রাখত। আল্লাহর হাবিব রোজা রেখেছেন। ফালাম্মা হাজারা ইলাল মাদিনাতি, আল্লাহর হাবিব যখন মদিনার মধ্যে হিজরত করেন, সামাহু, তিনিও রোজা রাখলেন। ওয়া আমারা বিসাওমিহি, তিনি আদেশ করলেন তোমরাও রোজা রাখো। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা রাখো। ফালাম্মা ফুরিদা শাহরু রমজান, আল্লাহর হাবিব বলেন যখন রমজান মাসের রোজাগুলি ফরজ করে দেওয়া হয়েছে, আল্লাহর হাবিব বলেন ক্বালা মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, ও আমার সাহাবীরা তোমরা ইচ্ছে করলে ওই মুহররম মাসে রোজা রাখতে পারো, আবার নাও রাখতে পারো। যদি না রাখো গুনাহ হবে না, আর যদি রাখো আল্লাহর হাবিব বলেন তোমার পিছনের আল্লাহ 1 বছরের গুনাহগুলি মাফ করে দিবে। এখন আসেন যে জিলহজ মাসের একটা রোজা, 2টা রোজা রাখলে আল্লাহ সামনের এবং পিছনের 2 বছরের গুনাহ মাফ। এখন আসেন মুহররম মাসের একটা রোজা রাখলে আল্লাহ পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। তো যে ব্যক্তির গুনাহ নাই, এই ব্যক্তি তো আল্লাহ হওয়ার কথা না। যে আমরা আল্লাহ হইতে পারি না কেন? আমরা হইতে পারি না কেন? আমাদের ভিতরের অন্তরটা আছে, এটার মধ্যে মরিচা পড়ে গেছে। কারণ এই মসজিদ থেকে বাইরেও ওই তো অন্যের সমালোচনা, না হলে আপনার দুনিয়ার টেনশন, নাহলে সংসারের টেনশন, ছেলে বিদেশ আছে টাকা পাঠায় না টেনশন, এই যে দুনিয়া ভিতরে ঢুকে গেছে। এই দুনিয়া যখন ভিতরে বাস করা শুরু করে দেয় তখন আল্লাহকে মানুষ ভুলে যায়। যে ব্যক্তি রোজাটা রাখলো তার 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিল, কিন্তু গুনাহ মাফ করার পরে তো আমরা মসজিদ আসিনি, নামাজ পড়ি না। এর কারণ আমাদের অন্তর নষ্ট, আমাদের কি হয়ে গেছে? অন্তরটা নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন তোমরা ওই মাসের রোজাটা ইচ্ছে করলে রাখতে পারো, নাও রাখতে পারো। তারপর যখন রমজান মাসের রোজা যখন আল্লাহ ফরজ করে দিছে, তখন আল্লাহর হাবিব বলেন যেহেতু ওই রোজাটা ইহুদিরা রাখে, এখন এরা রাখে রোজাটা। মুহররম মাসের 10 তারিখ আইলে আপনার ইহুদি খ্রিস্টান যারা আছে এরা একটা রোজা এখনও রাখে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল বলেন যেহেতু তারা একটা রোজা রাখে, কিন্তু আমাদের উচিত 2টা রোজা রাখা, কারণ ইহুদিদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, আমরা পরবর্তীতে 2টা রোজা রাখবো। ইবনে আব্বাস বলেন রসুল ওই কথাটা বলার পর ওই বছরই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন রসুল যে কথাটা বলে সেটা হলো সুন্নাত। এরপর থেকে খোলাফায়ে রাশিদিন সহ প্রত্যেক সাহাবী 2টা করে রোজা রাখছে। এই মুহররম মাসের 10 তারিখ, 9 অথবা 10, 10 অথবা 11, 9, 10 রাখাটাই উত্তম। যারা পারবেন এই মুহররম মাসের 2টা রোজা রাখবেন। আর যারা হাসান এবং হুসাইনকে ভালোবাসেন 2টা রোজা রাখবেন নিয়ত করে যে আল্লাহ ওই দিন তো কলিজার টুকরা রসুলের নাতি, 2জন নাতিকে এই ইয়াজিদ বাহিনী শহীদ করে দিয়েছে। আল্লাহ এই 2টা রোজার উসিলায় কিয়ামতের ময়দানে যে আল্লাহ আমাদেরকে হাসান হুসাইনের জন্য যেন হাসরের ময়দানে উঠাই দেন। আমরা কি রাখবো কি রাখবো না? এই যে মুহররম মাসের 9, 10 তারিখ 2টা রোজা কি রাখবো কি রাখবো না? রাখার চেষ্টা করব। আর 10 তারিখ আবার দেখবেন যদিও আমরা আশপাশে কোনো জায়গায় এই ধরনের কৃষ্টি কালচার হয়ে থাকে, আমরা যেন ওই জিনিস থেকে বিরত থাকতে পারি। এক ধরনের ইয়াং জেনারেশন আসে যাবে, কিছু যেন যুবতী মহিলারাও আসবে, যুবতী মেয়েরাও আসবে। যুবকরা তবে এদেরকে দেখার জন্য আপনি গেলেন সওয়াবের জন্য, আসবেন গুনাহ নিয়ে। এজন্যে এখন বর্তমান সময়ে ঈমান নিয়ে বেঁচে থাকা খুব কঠিন হয়ে আমাদের জন্য দাঁড়াইছে। ঈমান নিয়ে বেঁচে থাকা, আমাদের তো ঈমান দুর্বল এমনিতেই। কারণ একটা লোক 16 কোটি মুসলমানের অন্তর আঘাত করছে, ওই লোকটার এখন পর্যন্ত বিচার হয় নাই। তা আমরা কিসের মুমিন, কিসের মুসলমান? কারণ ওই লোকটাকে যদি হত্যা করে টুকরা টুকরা করে যদি কুকুরকে মাংস খাওয়ানো যেত, তাহলে মনে হয় মুমিনের হৃদয়ে শান্তি আসত। যেই লোক বলে রসুল 9 বছরের মেয়েকে নিয়ে বাসর করে, এটা মানবতার দৃষ্টি হতে পারে না। কথা বলছেন? একই মুসলমান হইতে পারে? এত জারদ সন্তান। হাদিসের মধ্যে আসছে যারা রসুলকে গালি দেয়, যারা রসুলের সাহাবীদেরকে গালি দেয়, এরা জারদ সন্তান। কথা বলছেন? সময় বেশি দীর্ঘ করা যায় না, কারণ অনেক কথা আছে। এতটুকুই আজকে থাকলো। সামনের জুমায় কারবালা সম্পর্কে আলোচনা করা হবে। কিন্তু এই 10, 9 এবং 10 তারিখ আমরা যতটুকু পারি, বাড়িতে মা বোন যারা আছে
আমরাও চেষ্টা করতাম যে 2টা রোজা রাখি, এই 2টা রোজার বিনিময় হয়তো আল্লাহ আমাদের মাফ করতে পারে। জি, বার তো আপনার মুহররমের আজকে 5 তারিখ, আপনার মঙ্গলবার বুধবার রাখতে পারেন, অথবা বুধবার বৃহস্পতিবার রাখতে পারেন। জি, বুধবার হলো আপনার 10ই মুহররম, তো আপনার সোমবারে রাখতে পারেন, সোমবার মঙ্গলবার, সোমবারে দিনকার রাত তাহে মঙ্গলবার, মঙ্গলবারের দিনকার রাত আপনার বুধবার হলো আপনার 10ই মুহররম। 2টা রোজা রাখতে পারেন, কারণ রসুলকে ভালোবাসলে, রসুলের হাদিস মানেন, হাসান হুসাইনকে ভালোবাসলে ওই মাসটায় বেশি বেশি ইস্তেগফার করেন, তওবা করেন আল্লাহর কাছে। আল্লাহর হাবিব বলছেন ওই মাসটাই, পুরা মাসটাই তওবার সাথে সম্পর্ক, কারণ এই মাসটা যখন বান্দা তওবা করে আল্লাহ হয়তো আপনার 10ই মুহররমের তওবা আল্লাহ কবুল করতে পারে, পারে কি পারে না? কিন্তু ওই ধরনের সামাজিক যে জিনিসগুলো বাপ দাদারা করছে আমার করতে হবে, এই জিনিস থেকে বিরত থাকেন। কোরআন এবং হাদিস এই সুন্নাহ 2টা ধরে রাখেন, কোরআন এবং আহলে বায়াতকে ধরে রাখেন, দেখবেন আল্লাহর হাবিবেরও ভালোবাসা পাবেন, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আপনার জন্য সুপারিশও করবেন। কথা বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই ধরনের কৃষ্টি কালচার, ওই ধরনের মুসলমান থেকে যেন হেফাজত করে, সবাই বলেন আমিন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হাসান এবং হুসাইনের অনুসারী, হাসান হুসাইনের উম্মতের, হাসান হুসাইনের ভালোবাসা নিয়ে যেন আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি, সবাই বলেন আমিন। এবং হাসান এবং হুসাইনকে যেন অনুসরণ করতে পারি, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত জিনিস আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই সুন্নত পড়ে নেই।